আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করবো, প্রজেক্টের নাম হচ্ছে ইয়োগো ল্যাবস। তো ইয়োগো ল্যাবের টেস্টনেটের টোটাল ফান্ড রাইজ হচ্ছে $450 মিলিয়ন। বুঝতে পারছেন ভাই কি পরিমাণ স্টকে একটা প্রজেক্ট, বাট প্রজেক্টটা অনেক আগেকার, বাট এখনো পর্যন্ত হিডেন আছে, কেউ ওরকম কাজ করে নাই বিকজ অফ এখানে ফান্ড রিভিল হয়েছে রিসেন্টলি। বুঝতে পারছেন, এই জন্য আর কি প্রজেক্টে ভাইরাল হয় নাই। যে প্রজেক্টে ফান্ড রিভিল হয় না সেই প্রজেক্টে তেমন কাজ করে না ইউজার। তো যাই হোক, রিসেন্টলি যেহেতু ভাই কাজ করছে সবার আগে জয়েন করে নেবেন। এখানে 450 মিলিয়ন ফান্ড রাইজ হয়েছে, বাট এদের যদি আমি ভ্যালুয়েশনটা দেখাই, এখানে ভ্যালুয়েশন দেখতেছেন $4 বিলিয়ন। ভাই এখানে যত বেশি এখানে ভ্যালুয়েশন হবে একটা প্রজেক্টে, সেই প্রজেক্ট তত বেশি স্ট্রং। ওকে, তো যাই হোক, এখানে একটু যদি আপনাদের একটু ইনভেস্টরগুলো দেখায়, এখানে দেখতেছেন যারা ইনভেস্ট করেছে তাদের মধ্যে টপ টায়ার যে ইনভেস্টরগুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন A16Z, যারা টপ লেভেলের ইনভেস্টর। ওকে, তো পাশে আছে দেখতে পাচ্ছেন কয়েনবেস ভেঞ্চার। ওকে, তো এখানে আরও ইনভেস্টর আছে টায়ার 2, টায়ার 3, টায়ার 4 এবং আদার্স দেখতে পাচ্ছেন FDP আছে অ্যান্ড হচ্ছে মনোপে, যেটা হচ্ছে মোনাডের ইকোসিস্টেম। তো যাই হোক, এখানে প্রজেক্টটা হিউজ লেভেলে একটা ফান্ড রাইজ করছে এবং ভেরি ভেরি স্ট্রং প্রজেক্ট, ঠিক আছে। আর এদের যদি টুইটারে চলে আসি, টুইটারে এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্টের ফলোয়ারগুলো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সোমনিয়া আছে, একটু নিচে যদি চলে আসি এখানে দেখেন প্যান্থম আছে, ওকে, অরবিটিয়াম আছে, হিউমেক্স আছে, ফ্লিমেক্স গ্লোবাল যেটা হচ্ছে এক্সচেঞ্জার, ওপেনশিয়া আছে, পলিগন আছে। ভাই প্রজেক্টটা হিউজ লেভেলে একটা ভালো একটা কি বলবো আমরা এখান থেকে আর্ন করতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, কীভাবে কী করবেন এটাতে থাকতেছে ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও ডিসক্রিপশনে টুডে অফ লিঙ্ক থাকবে, জাস্ট ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডিরেক্টলি আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে, এই পোস্টগুলোতে নিয়ে আসবে। প্রথমত আপনাদের কাজ হচ্ছে ভাই টেলিগ্রামের মাস্ট জয়েন করা। শুধু জয়েন করলে হবে না, কাজ করতে হবে, কাজের আপডেট শুধু সহকারে আপনাকে কাজ কমপ্লিট করতে হবে। যদি আপডেট মিস করে থাকেন সেক্ষেত্রে পাবেন কি ঘোরার আন্ডা। তো যাই হোক, বেশি কথা পারবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এখানে কাজ করতে গেলে ফসেট লাগবে। তো ফসেটটা একটু ট্রিক্স আমি আপনাদের দিব, যেটাতে আপনারা সকলে ফ্রিতে পাবেন না, ঠিক আছে। এখানে লাগবে অরবিটিয়ামের ফসেট লাগবে, যেটা আপনি ফ্রিতে কোথাও পাবেন না। আপনাকে অবশ্যই মেইন নেটের ইথেরিয়াম হোল্ড রাখতে হবে, বাট আমি আপনাদের যে ট্রিক্স দেবো সেই ট্রিক্স আপনি কোথাও পাবেন না, ঠিক আছে। আমি ট্রিক্স সহকারে ভিডিও আপনাদের দেই, ঠিক আছে। যাই হোক, প্রথমত আপনারা কি করবেন, এখানে ফসেট নেওয়ার জন্য ফসেটটা আপনাকে ব্রিজ করে নিতে হবে। তো কীভাবে করবেন? আচ্ছা, প্রথমত যে ওয়ালেটটা কাজ করবেন সেই ওয়ালেটে চলে যাবেন, যার পরে কি করবেন অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে। তো অ্যাড্রেস কপি করার পর এরকম একটা বোর্ড দিব, ফসেটের বোর্ড। তো এই বোর্ডে চলে আসবেন, জয়েন করবেন, 2-3টা টেলিগ্রাম টুইটারে জয়েন করতে বলবে, জয়েন করবেন, কন্টিনিউ করবেন, নেক্সট এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনি কি করবেন, এখানে আসার পর এখানে দেখবেন যে সেফুলা ইথেরিয়াম আছে, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর একটু সময় ওয়েট করবেন, ওয়েট করার পর অথবা যদি না হয় স্টার্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেফুলিয়া, এই যে সেফুলিয়া ইথেরিয়াম, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর আপনাকে অ্যাড্রেস হবে, অ্যাড্রেসটা পেস্ট করে সেন্ড করে দেবেন। সেন্ড করার সঙ্গে সঙ্গে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সেফুলিয়া আপনাকে দিয়ে দিবে। ওকে, দেন আমি একটা ব্রিজ লিঙ্ক দেবো, এই ব্রিজে চলে আসবেন, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। সেম ওয়ালেটটা কানেক্ট করার পর এখানে আপনার সেফুলিয়াটা থাকবে, কত পরিমাণে সেফুলিয়া আছে সেটা থেকে আপনি কি করবেন, অরবিটিয়ামের যে সেফুলিয়া আছে এটা আপনাকে ব্রিজ করে নিতে হবে। তো ব্রিজ করবেন কিভাবে, ধরেন আপনার কাছে 0.05 আছে, সো আপনি কি করবেন 0.0, ওকে, 0.2 বা 3 দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনি কি করবেন, এখানে নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে মুভ টু অরবিটিয়াম সেফুলিয়া, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দেবেন, ঠিক আছে। করলে আপনাদের একটু সময়ের মধ্যে এটা হচ্ছে ব্রিজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কনফার্ম করে দেবো। সো ডান, আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং চলে আসছে, সো একটু সময়ের মধ্যে এটা আমাদের কি হয়ে যাবে, অরবিটিয়াম সেফুলিয়া হয়ে যাবে, ঠিক আছে। দেন আপনি কি করবেন, দেন আপনাদের কাজ হচ্ছে মেইন ওয়েবসাইট থেকে ফসেট নিয়ে। তো কিভাবে নেবেন সেটাও দেখে দিতে। আচ্ছা, দেন এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক দিব, জাস্ট আপনি কি করবেন, এখানে আসার পর আপনি কি করবেন, এগেন ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে। তো কপি করার পর এখানে আসবেন, আসার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসের ঘরটা ফাঁকা থাকবে, জাস্ট আপনি কি করবেন, এখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে রিকোয়েস্ট অপশনে আসে, এখানে ক্লিক করে দেবেন, অথবা এখানে যদি ক্যাপচারটা আসে, ক্যাপচারটা ফিল আপ করার রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের নেটিভ টোকেন APT টোকেন আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। সো আপনি কি করবেন, এখন আমাদের কি আরপিসিটা অ্যাড করতে হবে, এটা মেবি একবারই দেয় 24 ঘন্টার মধ্যে। তো আপনি কি করবেন, যখন এটা সেন্ড করবেন মানে রিকোয়েস্টে করবেন, এখানে দেখবেন যে আপনাদের সাকসেসফুল দেখাবে, ঠিক আছে। তো আপনি দেখাবেন যে সাকসেসফুল। ওকে, সো দাঁড়ান, আপনারা কি করবেন, এখানে আপনাকে একটা আরপিসি অ্যাড করতে হবে। তো আরপিসিটা অলরেডি আমি এখানে দিয়ে রাখছি। সো আপনি কি করবেন, এরকম করে আপনি কি করবেন, এটা কপি করে কোথাও সেভ করে রেখে দেবেন। তারপর আপনি কি করবেন, আপনার ওয়ালেটটা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো অনেকে আরপিসি অ্যাড করতে পারে না, সেজন্য আর কি দেখা দিতেছে। তো আপনি কি করবেন, এই জায়গাটায় ক্লিক করবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের লগো থাকবে, কোন নেটওয়ার্কটা সিলেক্ট করা আছে, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর মেটামাক্স ওপেন করার পর, ঠিক আছে। তো দেন আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কাস্টম নেটওয়ার্ক, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনি কি করবেন, প্রথমত এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক যে নেমটা আছে এটা কপি করে নেবেন, এখানে পেস্ট করে দিবেন। ওকে, তো দেন হচ্ছে আপনি কি করবেন, এই যে ইউআরএলটা আছে ইউআরএলটা কপি করে নেবেন। কপি করার পর আমি স্টেপ বাই স্টেপ দেখা দিতেছি। এখানে অ্যাড ইউআরএল, এখানে ক্লিক করে এই যে এগেন প্লাস অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পর উপরে ঘরে পেস্ট করে দিবেন, পেস্ট করে অ্যাড ইউআরএল এখানে ক্লিক করে দিবেন। ওকে, ডান, আমাদের কিন্তু অলরেডি
লিঙ্ক দেওয়া হয়ে গেছে আরপিসিটা। দেন আপনি কি করবেন, এখানে হচ্ছে চেইন আইডিটা এখানে কপি করে নেবেন এন্ড পেস্ট করে দেবেন এই জায়গায়, ঠিক আছে। দেন আমি অলরেডি কোর্স দেখে এটা দেখাতেছে। তো যাই হোক আপনি কি করবেন, এখানে পরের ঘরে এই যে সিম্বলটা আছে এপিটি, ওকে, তো আপনি এটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো দেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা চেপে ধরে সেমভাবে কপি করে নেবেন। কপি করার পর পরের ঘরে যে আছে এখানে প্লাস অপশনে ক্লিক করে এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দেবেন, ওকে, ডান। এন্ড সেভ অপশনে ক্লিক করলে আপনাদের এটা চলে আসবে। সো আমার এটা যেহেতু করা আছে এই জন্য আর কি এটা প্লাস অপশন এটা আসতেছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করলে আপনার এই যে দেখতে পাচ্ছেন আমরা যে নেটওয়ার্কটা এপিটি নেটওয়ার্ক সিলেক্ট করছি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের যে ওয়ালেটে যে টোকেন অপশন এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ক্লিক করলে আমরা যে টোকেনটা পেয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টোকেন পেয়ে যাবেন, ঠিক আছে, এটা এপিটি টোকেন পেয়ে যাবেন। সো ডান, আমাদের কিন্তু অলরেডি এখানে আরপিসিটা অ্যাড করা হয়ে গেছে। দেন আপনি কি করবেন, এখান থেকে ব্রিজ অপশনে চলে যাবেন, ঠিক আছে। এই যে লেখা আছে ব্রিজ, অথবা আমি ডিরেক্ট আপনাদের লিঙ্ক দিয়ে রাখবো, জাস্ট আপনি কি করবেন, এই ব্রিজে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। দেন কানেক্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর সেম মেটামাক্সটা কানেক্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি বিটগেট কানেক্ট করলাম। তো কানেক্ট করার পর কানেক্ট করলে আপনার ওয়ালেটের মধ্যে কনফার্ম চাপে কনফার্ম করে দেবেন। করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো প্রথম কাজ যেটা হচ্ছে আপনাকে এরকম আসবে, ঠিক আছে। প্রথমত এই যে এপিটি যে টোকেনটা, এটা আপনাকে এই যে সোয়াইপ অপশন এই জায়গায় ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো বারবার দেখেন মার্ক করে দিতেছে, এই জায়গায় ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এই জায়গায় ক্লিক করলে এপিটিটা উপরে চলে যাবে অ্যান্ড আমাদের যে নেটওয়ার্কটা আমি একটু আগে অ্যাড করলাম এটা উপরে চলে যাবে অ্যান্ড এই যে অরবিটিয়াম সেটগুলো এখানে নিচে চলে আসবে, ঠিক আছে। সো ডান, আমাদের কিন্তু এখানে ব্যালেন্সটা দেখাবে যে আপনার কত ব্যালেন্স আছে। এখানে যদি আরপিসিটা অ্যাড না করেন সঠিকভাবে তাহলে কিন্তু এখানে ব্যালেন্সটা দেখাবেন। তো যাই হোক, এখানে আসার পর কি করবেন, এখানে অ্যামাউন্ট দেবেন। তো অ্যামাউন্টটা কত দিবেন, এরকম দিবেন, ঠিক আছে, 0.1 বা 0.2, কারণ খুবই কম যেহেতু ফসেট দিছে একটা ফসেট। সো আপনি কি করবেন, এখানে অ্যামাউন্টটা 0.1 দিবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ব্যালেন্স, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর ওয়ালেটের মধ্যে কনফার্ম চাপে কনফার্ম করে দিবেন, একটু সময় ওয়েট করেন। হ্যাঁ, এখানে আমাদের কনফার্ম এসেছে, কনফার্ম করে দেবো, ঠিক আছে। তো কনফার্ম করলে এখানে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এটা ট্রানজাকশনটা হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা একটু সময় ওয়েট করি, এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং চলতেছে। সো একটু সময়ের মধ্যে আমাদের যখন হয়ে যাবে দেন আমরা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সেন্ড সাকসেসফুল, আমরা কি করবো, দেন এই যে সোয়াইপ অপশনে ক্লিক করে এগেন যে অ্যামাউন্টটা এখানে দেখতে পাচ্ছেন 0.1 চলে আসবে, সেটা আমরা এখানে পেস্ট করে দেবো অর্ধেকটা 0.05, ঠিক আছে। তো বেশি দিবেন না, এটা আসতে কিন্তু সময় লাগবে। এখানে দেখতে পাচ্ছেন ইনসাপোর্টেড বলতেছে, বিকজ অফ আমাদের এটা এখনো টোটালি সাকসেস হয় নাই, ঠিক আছে। তো আমরা একটু রিফ্রেশ করে নিব। আচ্ছা সরি গাইস, এখানে আচ্ছা মেবি এখানে ট্রান্সফার হতে একদিন সময় লাগতে পারে। সো আপনারা কি করবেন, আমি একটু দেখে নিই। হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই, এখানে দেখতে পাচ্ছেন একদিন না 1 ঘন্টা সময় লাগতে পারে, ঠিক আছে। এই যে যখন আপনি এখানে সুইচ করে এটা উপরে উঠাই দিবেন, তখন এই জায়গায় ব্যালেন্সটা আমরা যে সোয়াপ করলাম এই ব্যালেন্সটা এখানে আসতে 1 ঘন্টা সময় লাগতে পারে, এটা বলে দিয়েছে। দেখতে পাচ্ছেন 1 ঘন্টা উইথড্র পিরিয়ড, ঠিক আছে। তো মানে আমরা 1 ঘন্টা পর পর আপনি কি করবেন, এখান থেকে এটা এই জায়গা থেকে অরবিটিয়াম সিম্বলটা থেকে আবার যে আমরা এপিটি টোকেনটা আছে সেটা করে নেবেন, ঠিক আছে। তো আপনি কি করবেন, 3-4 বার এখানে সলভ করবেন, আর মানে এখনই এরকম করে 1 ঘন্টার মধ্যে আপনি 3 থেকে 4 বার সলভ করে দেবেন এপিটি থেকে এই এআরবি করবেন। দেন আপনি কি করবেন, যখন 1 ঘন্টা পর আপনাকে ব্যালেন্স চলে আসবে সেম ভাবে আপনি সোয়াইপ অপশনে ক্লিক করে এই এপিটি এআরবি থেকে এপিটি করবেন, ঠিক আছে, সেম পরিমাণে অর্ধেক করে। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। সো কাজ এখানে বেশি কিছু না। আর এখানে ট্রানজাকশনে গিয়ে ট্রানজাকশনও দেখতে পারবেন। আমি কিন্তু এই যে 2 বার উইথড্র করছি, ডিপোজিট করছি, এটা উইথড্র করতে পারবো সেম সময়, ঠিক আছে। এটা আমি ট্রাই করার জন্য দেখছিলাম যে আসলে কত সময় লাগে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের হিস্ট্রিগুলো চলে আসবে, আপনি কতবার ডিপোজিট করছেন, কতবার উইথড্র করছেন। তবে এখানে আপনার অ্যাক্টিভিটিটা সিস্টেমটা আমি বলে দিই, অনেকে কনফিউশন থাকে যে এখানে কতবার ট্রানজাকশন করতে হবে। আপনি ডেইলি 2 থেকে 3 বার, ঠিক আছে, ডিপোজিট করবেন, 2 থেকে 3 বার উইথড্র করবেন, কথা ক্লিয়ার। তো চলে আসেন, এখন আমাদের আরেকটা কাজ আছে, আমরা চলে যাবো মেটামাক্সের মধ্যে। তো মেটামাক্সে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে, মানে একটা ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে এই যে ব্যালেন্সটা আছে এখানে কিছু পরিমাণ আপনাকে সেন্ড করতে হবে, ঠিক আছে। সো আপনি ওয়ালেট কোথায় পাবেন, আমি আমার পোস্টের সাথে আমার অ্যাড্রেসটা সেট করে দিব। জাস্ট আপনি কি করবেন, এই অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে। কপি করার পর এই যে এপিটি টোকেন আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে সেন্ড অপশন, এই সেন্ড অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেন্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি কিছু পরিমাণ, আপনার ব্যালেন্স যেহেতু ভাই খুবই কম দেবে সেক্ষেত্রে আপনি কিছু পরিমাণ এখানে, আচ্ছা এখানে না সরি, এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আমার পেস্ট করে দেবেন আমার অ্যাড্রেসটা। দেন আপনি কি করবেন, এখানে যে অ্যামাউন্টটা আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টের ঘর আছে। সো আপনি কি অল্প পরিমাণ, ঠিক আছে, খুবই অল্প পরিমাণ 0.01, ওকে 001 দিয়ে দেবেন। তারপর এখানে সেন্ড অপশন মানে কন্টিনিউ, এইটা আপনি 1 টাইম করবেন, ঠিক আছে, মানে ডেইলি একবার করবেন, ঠিক আছে। আর সোয়াপটা আপনি 3 থেকে 4 বার করবেন, ঠিক আছে। দেন আপনি সেন্ড হয়ে গেলে আপনি এটা সাকসেসফুল, এখানে দেখতেছেন পেন্ডিং, এটা অটোমেটিক আপনার সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কাজ এতটুকুই। যাই হোক, স্টেপ বাই স্টেপ বোঝা দিয়েছি এবং একদম ইজিলি প্রত্যেকটা ইউজার জয়েন করতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, টেলিগ্রামটা মাস্ট জয়েন করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো না লাগে ডিসলাইক করে দেন, চলে যান, কোনো সমস্যা নেই, বাট কিছু একটা করে যান, খালি হাতে যান না। ধন্যবাদ, ভালো থাকবেন।